সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো, সেফে আছো। আজকের টুডেস লেসন হচ্ছে প্যারাগ্রাফ। আমরা গত ক্লাসেও প্যারাগ্রাফ নিয়েছিলাম, তোমরা দেখেছো। এবং গতবারের প্যারাগ্রাফটা ছিল মাই গার্ডেন নিয়ে। আমাদের এবারের প্যারাগ্রাফটা হচ্ছে আওয়ার কান্ট্রি। তোমার হয়তো প্যারাগ্রাফে লেখা থাকবে রাইট এ প্যারাগ্রাফ অন ইউর কান্ট্রি। ইউর কান্ট্রি লেখা থাকলে তোমাকে লিখতে হবে আওয়ার কান্ট্রি কিংবা মাই কান্ট্রি দিয়ে লিখতে হবে, ঠিক আছে? আওয়ার কান্ট্রি, ইউর কান্ট্রি মানে তোমার দেশ মানে লেখার সময় ইউর কান্ট্রি দিয়ে যদি লেখো তাহলে কিন্তু এটা কাউকে বলা হচ্ছে যে তোমার দেশ, কিন্তু আসলে তুমি তোমার দেশ নিয়ে লিখছো, তার মানে আওয়ার কান্ট্রি বা আমাদের দেশ নিয়ে লিখতে বলা হচ্ছে, ঠিক আছে? তো আওয়ার কান্ট্রি প্যারাগ্রাফে আমরা যাওয়াই। আমাদের আজকে প্যারাগ্রাফের নাম হচ্ছে আওয়ার কান্ট্রি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দেশ। আমাদের দেশের একটা ভিউ আমি দেখালাম। এটা আমাদের পাহাড়ি জনপদও বলতে পারি আমরা। হ্যাঁ, পাহাড়ের মাঝখানে, হ্যাঁ, এটি সামনে দূর দূরান্তে অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের মাঝখানে একটা ছোটো নদী, সেখানে অনেকগুলো নৌকা তার মধ্যে। যাই হোক, এটা আমাদের বাংলাদেশে একটা মোটামুটি বলতে পারো সচরাচর দেখা যায় এরকম একটা চিত্র, তাই না? যেহেতু নদীমাতৃক দেশ বাংলাদেশ, ইটস এ রিভারিন কান্ট্রি, সো হিয়ার লটস অফ রিভার্স, রাইট? তো আমরা আজকে যে প্যারাগ্রাফটা করব তার নাম হচ্ছে আওয়ার কান্ট্রি, যেটার সাথে এই চিত্রটা মিলে আমাদের দেশ সম্বন্ধে আমরা পড়বো আজকে। সরাসরি প্যারাগ্রাফে চলে যাই। ফার্স্ট লাইন আগের মতো আমি বলছি যে আমি এখানে 1, 2, 3, 4 করে এই লাইনগুলো লিখবো, পরবর্তীতে একসাথে আমি প্যারাগ্রাফটা দিয়ে থাকি তোমাদের। তো ভালো করে দেখো কীভাবে এটা শিখতে হবে। 1 লাইন 2 লাইন করে আমি যখন দিব তখন সেগুলো শিখতে হতে তোমাদের সুবিধাই হবে, তাই না? কান্ট্রি অর্থ হচ্ছে কিন্তু দেশ, ওকে? দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, এটা হচ্ছে প্রথম লাইন। দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, অর্থাৎ আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। তার নাম্বার 2 লাইন, নাম্বার 2, it became independent in 1971. It became, এই বিকেমটা হচ্ছে বিকামের ফার্স্ট ফর্ম। বিকাম অর্থ হচ্ছে হওয়া, বিকেম অর্থ হচ্ছে হয়েছিল বা হলো, হ্যাঁ। ইন্ডিপেন্ডেন্ট অর্থ কি? স্বাধীন। ইন 1971, আমরা একটু দেখি অর্থগুলো। কান্ট্রি অর্থ দেশ বলেছিলাম, বিকেম অর্থ হচ্ছে হওয়া বা হলো, আর ইন্ডিপেন্ডেন্ট অর্থ হচ্ছে স্বাধীন, ওকে? ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ এভাবে করে যদি সিলেবল ভেঙে ভেঙে পড়ো তাহলে তোমাদের শিখতে সুবিধা হবে। ইনডিপেন্ডেন্ট, 1, 2, 3, 4, 4টা সিলেবল আছে। সো এটা হচ্ছে একটা এটা কি? এটা একটা পলি সিলেবল, তাই না? বিকেম, এটা হচ্ছে একটা তোমার ডাই সিলেবল। It became independent in 1971, মানে এটা 1971 সালে স্বাধীন হয়েছিল। নাম্বার 3, লাইন নাম্বার 3, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি উইথ বিগ পপুলেশন, ওকে? বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি উইথ বিগ পপুলেশন, অর্থাৎ বাংলাদেশ একটি ছোট দেশ যার বিশাল জনসংখ্যা রয়েছে। পপুলেশন অর্থ হচ্ছে জনসংখ্যা, পপুলেশন তো জনসংখ্যা, ঠিক আছে? স্মল মানে হচ্ছে ছোট, তার মানে বাংলাদেশ একটি ছোট দেশ, ঠিক আছে, কিন্তু এটার কি রয়েছে? বড় জনসংখ্যা রয়েছে, বৃহৎ জনগোষ্ঠী রয়েছে। নাম্বার 4, ইটস ল্যান্ড এরিয়া ইজ অ্যাবাউট 1,47,570 স্কোয়ার কিলোমিটার। কিলোমিটারের সংক্ষিপ্ত রূপটা আমি এখানে দিয়েছি km, কিলোমিটার। স্কোয়ারটা আমি পুরো দিয়েছি। ইটস ল্যান্ড এরিয়া ইজ অ্যাবাউট 1,47,570 স্কোয়ার কিলোমিটার। এখানে কিছু অর্থ রয়েছে। ল্যান্ড অর্থ তোমরা জানো ভূমি বা জমি, ভূমি। এরিয়া হচ্ছে আয়তন, অ্যাবাউট হচ্ছে প্রায় বলি আমরা, ঠিক আছে? অ্যাবাউট অর্থ সম্বন্ধেও বলে অনেকে বা সম্পর্কে, এখানে আমরা এটা ইউজ করেছি প্রায় হিসেবে। এরিয়া হচ্ছে আয়তন, ল্যান্ড অর্থ হচ্ছে ভূমি। ল্যান্ড হচ্ছে ভূমি, এরিয়া হচ্ছে আয়তন,
অ্যাবাউট হচ্ছে প্রায়, তার মানে এটার ভূমির আয়তন বা জমির আয়তন প্রায় 1,47,570 বর্গ কিলোমিটার। আমি অ্যাবাউটটা দিতাম না, অ্যাবাউটটা দিয়েছি একটা কারণে, আমাদের কিছু জমি বেড়েছে কিন্তু, ঠিক আছে? কত বেড়েছে এটার এখনও ফাইনাল প্রজ্ঞাপনটা আমরা সেভাবে করে পাইনি, বিধায় মানে কিছুটা কনফিউশন আছে। সেই কনফিউশনে না রেখে আমরা আগেরটাই দিচ্ছি, কিছুদিন আগে যেটা আমাদের ছিল, সেই 1,47,570 বর্গ কিলোমিটার। এটা হচ্ছে আমাদের বর্তমান আয়তন, বাংলাদেশের আয়তন। 5. ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, মানে ঢাকা হচ্ছে বাংলাদেশের একটি রাজধানী শহর। ক্যাপিটাল অর্থ কি? রাজধানী। ক্যাপিটাল অর্থ কি? রাজধানী। সিটি অর্থ হচ্ছে শহর। আচ্ছা, এখানে আমি স্কোয়ার বলি নাই তোমাদের। স্কোয়ার হচ্ছে বর্গ, মানে বর্গ কিলোমিটার। স্কোয়ার 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 SQUARE, স্কোয়ার হচ্ছে বর্গ, এবং কিলোমিটার এটা একটা সংক্ষিপ্ত রূপ, কিলো KILO, কিলোমিটার METRE, মিটার। কিলোমিটার মানে হচ্ছে ওই যে 1000 মিটারে হচ্ছে 1 কিলোমিটার, ঠিক আছে? কিলোমিটার কিন্তু আবার মাইলের থেকেও কিন্তু ছোট, বুঝতে পেরেছ? ওকে, আর ক্যাপিটাল অর্থ হচ্ছে রাজধানী। ক্যাপিটাল প্রায় সিলেবল একটা। ক্যাপিটাল হচ্ছে রাজধানী, সিটি অর্থ হচ্ছে শহর। তাহলে ঢাকা হচ্ছে একটা বাংলাদেশের রাজধানী শহর, ঠিক আছে? অর্থাৎ সোজা কথা, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। ক্যাপিটাল অফ বাংলাদেশ লিখলেও কিন্তু এটা হবে। এবার নাম্বার 6 লাইন, বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, এগ্রিকালচারাল কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে একটা কৃষি প্রধান দেশ, ঠিক আছে? আমরা একটু দেখিনি তারপরও। এগ্রিকালচারাল অর্থ কি? এগ্রিকালচারাল অর্থ হচ্ছে কৃষি প্রধান, ঠিক আছে? কৃষি প্রধান দেশ হচ্ছে বাংলাদেশ, কৃষি প্রধান দেশ হচ্ছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। ওকে, গট ইট? ওকে, নাম্বার 7, ইটস মেইন ক্রপস আর রাইস, জুট, সুগার কেন, এটসেট্রা। এটসেট্রা আমি গতবার বলেছিলাম, গতবার পর্যন্ত। এটসেট্রা অর্থ হচ্ছে প্রভৃতি। ইটস মেইন ক্রপস, মেইন হচ্ছে প্রধান, ক্রপস হচ্ছে শস্য, আর রাইস, জুট, সুগার কেন। রাইস হচ্ছে ধান, হ্যাঁ, বা বলতে পারো সেটা তো চাল। আসলে আমরা রাইসই লিখি, যদিও পেডি অর্থ হচ্ছে ধান, তো পেডি লেখা হয় না, যেহেতু আমরা রাইসটাই খাই সেজন্য রাইস লেখা হয়েছে। জুট পাট, এবং সুগার কেন হচ্ছে আখ বা ইক্ষু, তোমরা চিনো আখ বা ইক্ষু। আর চাটগা ভাষাভাষী যারা আছো তারা কুশাল চিনো, কুশাল, সেই কুশাল হচ্ছে সুগার কেন। ওকে, তো ইটস মেইন ক্রপস, তাতে এটার প্রধান, মেইন হচ্ছে প্রধান, ক্রপস হচ্ছে শস্য। হ্যাঁ, মেইন ক্রপসগুলো হচ্ছে, শস্যগুলো হচ্ছে, প্রধান শস্যগুলো হচ্ছে ধান, পাট, তারপরে তোমার ইক্ষু বা আখ, এগুলো প্রভৃতি। দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা, দ্য কর্ণফুলি আর আওয়ার বিগ রিভার্স। আরও আছে বড় নদী, আমরা প্রধানত 4টা নদী বড় নদী নামে চিনি। দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা, দ্য কর্ণফুলি আর আওয়ার বিগ রিভার্স, অর্থাৎ পদ্মা, মেঘনা, যমুনা এবং কর্ণফুলি এগুলো আমাদের বড় নদী, ঠিক আছে? বিগ রিভার্স মানে হচ্ছে বড় নদী। We have many interesting places for the tourists. We have many interesting places for the tourist. হ্যাঁ, many হচ্ছে অনেক, আমাদের আছে। We have, আমাদের আছে অনেক। ইন্টারেস্টিং মানে কি? চমকপ্রদ বা মনোমুগ্ধকর। প্লেসেস বা স্থান, ফর দ্য টুরিস্ট। টুরিস্ট মানে হচ্ছে কে? টুরিস্ট হচ্ছে পর্যটক, অর্থাৎ যারা ঘুরতে আসে। তার প্লেসেস হচ্ছে স্থানসমূহ, ইন্টারেস্টিং হচ্ছে চমৎকার বা মজাদার বা ওই যে বললাম চমকপ্রদ, ঠিক আছে, সুন্দর। আর টুরিস্ট অর্থ হচ্ছে পর্যটক, রিভার অর্থ হচ্ছে নদী, এটা তো বলেইছি, ঠিক আছে? তো উই হ্যাভ মেনি ইন্টারেস্টিং প্লেসেস ফর দ্য টুরিস্ট, আমাদের অনেকগুলো খুব চমৎকার স্থান রয়েছে। কাদের জন্য? পর্যটকদের জন্য, ঠিক আছে? পর্যটক তোমরা কারা চিনো তো, তাই না? এখানে প্রায় সময় বা রাঙামাটিতে তোমার অনেকগুলো টুরিস্ট প্লেস আছে, তোমরা জানো। এখানে ঝুলন্ত অর্থাৎ হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, ঝুলন্ত সেতু রয়েছে, ওই যে পর্যটন ঝুলন্ত সেতু। তারপরে তোমার এখানে কাপ্তাই বাঁধটা রয়েছে, হ্যাঁ, ড্যামটা রয়েছে। এরপর তোমার কি রয়েছে আরও?
সুবলংয়ের ঝর্ণাটা রয়েছে। হ্যাঁ, শুধু সুবলং ঝর্ণাটাই খুব কাছে এবং ক্লিয়ারলি নদীর পাশেই বিধায় এটা খুব নাম করেছে আর কি। কিন্তু আসলে রাঙামাটির অনেকগুলো জায়গায় অনেক ধরনের কি রয়েছে, রাঙামাটির যতগুলো উপজেলা আছে বিভিন্ন জায়গায় কি রয়েছে, অনেকগুলো ঝর্ণা রয়েছে। এগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর, বাট অনেক দুর্গম এলাকায় এগুলো আছে বিধায় সেগুলোর নামগুলো কিন্তু আসেনি। ব্যাপারটা হচ্ছে সেটাই। তবে সুবলং ঝর্ণাটা খুব কাছাকাছি আছে বিধায় এটাকে সবচেয়ে বেশি হাইলাইট করা হয় আর কি। ঠিক আছে, তো টুরিস্ট হচ্ছে যারা ঘুরতে আসে, বেড়াতে আসে, দেশকে দেখতে আসে, জায়গাকে দেখতে আসে, এগুলোকে বলা হয় টুরিস্ট। ঠিক আছে, তুমিও যখন কোনো জায়গায় যাবা ঘোরার জন্য, বেড়ানোর জন্য, তখন তুমিও একজন টুরিস্ট, পর্যটক। ঠিক আছে, অর্থাৎ যারা পর্যটনে যায় তাদেরকেই পর্যটক বলা হয়। আর পর্যটন হচ্ছে যেগুলো ঘোরার জায়গা সেগুলোকে পর্যটন বলা হয়। লাস্ট লাইন, আই লাভ মাই কান্ট্রি বাংলাদেশ ভেরি মাচ, অর্থাৎ আমি আমার দেশ বাংলাদেশকে খুব ভালোবাসি। ঠিক আছে, খুব বেশি ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি বাংলাদেশ ভেরি মাচ, আমি আমার দেশকে খুব ভালোবাসি। এবার আমরা এক নজরে পুরো প্যারাগ্রাফটা দেখে নিই। The name of our country is Bangladesh. It became independent in 1971. Bangladesh is a small country with big population. Its land area is about 1,47,570 square kilometer, বর্গ কিলোমিটার। ঢাকা is the capital of Bangladesh. আমি ক্যাপিটাল সিটি দিয়েছিলাম ওখানে, তোমরা দিতে পারো চাইলে, কোনো সমস্যা নেই। Bangladesh is an agricultural country. Its main crops are rice, jute, sugarcane, etc. The Padma, the Meghna, the Jamuna, the Karnafuli are our big rivers. We have many interesting places for the tourists. I love my country very much, Bangladesh very much. I love my country Bangladesh very much. Okay, so this is the paragraph, today's paragraph, our country. I think you have understood this well, but if you have any problem, you can call me, you can comment me, okay? আমরা আবার পরবর্তীতে আগামী ক্লাসে আরেকটি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমাদের আরেকটা প্যারাগ্রাফ বোধহয় বাকি আছে, পিকনিক ইউ হ্যাভ মেড, ওকে? এই পিকনিক প্যারাগ্রাফটা বাকি আছে, তো ওই প্যারাগ্রাফটা নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো এবং অবশ্যই আমাদের ক্লাস দেখতে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।